হে এভরিওয়ান, ক্যাপকাট জিরো টু হিরো সিরিজের পার্ট 1 আমরা শিখেছিলাম ক্যাপকাট পিসি কিভাবে আমাদের পিসিতে ইনস্টল করব। এর ইন্টারফেস, টাইমলাইন, বেসিক কাট এবং বেসিক টুল সম্পর্কে জেনেছি। তো আজকের পার্ট 2 পর্বে আমরা শিখব টেক্সট অ্যানিমেশন, ইফেক্ট এবং বেসিক এডিটিং। তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের মনিটর স্ক্রিনে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা এখন আমাদের ক্যাপকাটটি ওপেন করব। আমরা ক্যাপকাটটি ওপেন করি এবং এখানে আমরা একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। তো আমরা আগেও এর ইন্টারফেস এবং বিভিন্ন টুল প্যানেল সম্পর্কে আমরা জেনেছি। এখন হচ্ছে আমরা আমাদের একটা ভিডিও ইম্পোর্ট করব। তো সিম্পলি আমরা একটা আমাদের ভিডিও নেই। আমরা এই ভিডিওটা আমরা টাইমলাইনে ড্রাগ করলাম। এখন আমরা এই টাইমলাইনের মধ্যে দুটো জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের কিছু ইমেজ যা কাট করে রয়েছে। এগুলো হচ্ছে আমাদের ভিডিওর একেকটা ফ্রেম। আর নিচে যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে আমাদের ভয়েসের ওয়েব। এখানে দেখতে পাচ্ছি যে এই যে খালি স্পেস ভয়েসের সামনে এগুলো হচ্ছে কোনো সাউন্ড নেই। আর এখানে হচ্ছে সাউন্ড আছে। তো আজকে আমরা শিখব টেক্সট অ্যানিমেশন, ইফেক্ট অ্যান্ড বেসিক এডিটিং। তো আমি ফার্স্ট অফ অল কিছু ট্রিম কাট করে নিব। তো ট্রিম কাট করি। আমরা যদি আমাদের এই টাইমলাইনের ভিডিও টাইমলাইনটার একেবারে বাম পাশের এই সাদা অংশটা যাই, তখন আমরা দেখছি আমাদের মাউসের কার্সরটা চেঞ্জ হয়েছে। এখন হচ্ছে আমরা যদি এটা ডাইনের দিকে নেই তাহলে হচ্ছে এটা ট্রিম হচ্ছে এখন। তো এরকম করে যদি আমরা ট্রিম করে আমাদের এই অংশটা আনি যেটা ট্রিম, এবং আমরা যখন কাট করি তখন আমরা হচ্ছে যেটা আমাদের অপ্রয়োজনীয় পার্ট ভিডিওর সেসব জিনিসগুলো আমরা কাট করে দিই। তো আমরা হচ্ছে আমাদের যে টাইমলাইনের উপরে সাদা অংশটা দাগটা সেটা আমরা একটা এনে যেখানে কোনো ভয়েস নেই এই জায়গাতে নেই, এখানে আনলাম। এখানে আনার পর এখানে আমরা একটা ১ম একটা স্প্লিট দিলাম এবং এই পাশে একটা স্প্লিট কাট। এই মাঝখানের যেই ভিডিওর পার্টটা রয়েছে সেটা আমরা ডিলিট। ব্যাক স্পেস চেয়েও ডিলিট করতে পারি অথবা আমরা এ এখানে যে ডিলিট আইকনটা আছে সেখান থেকে আমরা ডিলিট করতে পারি। এখন একজন ভিডিও এডিটর বা যে কেউ যারা কাজ করে কম্পিউটারে অল টাইম কাজ করে তারা সবসময় শর্টকাট কি ব্যবহার করে। আমরাও চেষ্টা করব শর্টকাট কি ব্যবহার করার। এখানে আমরা যে সকল শর্টকাট কি ব্যবহার করছি সে সকল জানিয়ে দিব যে আমরা এই সকল শর্টকাট কি ব্যবহার করেছি। তো দেন আমরা এখন হচ্ছে এই ভিডিওতে একটা টেক্সট দিব। তো আমরা আমাদের মিডিয়ার পাশে অডিও এবং অডিওর পাশে টেক্সট দেখতে পাচ্ছি। সেখানে আমরা যাব। টেক্সটে ক্লিক করলাম। এখানে একটা ডিফল্ট টেক্সট অপশন আছে। সেখানে আমাদের মাউসের কার্সরটা নিলে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে। সেটা আমরা ক্লিক করব। তো প্লাস আইকনটা ক্লিক করার পর এখানে নিচে আমাদের টাইমলাইনে একটা লেয়ার আছে টেক্সট লেয়ার। যেখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ডিফল্ট টেক্সট একটা অটো টেক্সট রয়ে গেছে এখানে। এখন আমরা এই টেক্সটটা চেঞ্জ করব। তো ডিফল্ট টেক্সটের এখানে যদি আমরা আমাদের স্ক্রিনের ডান পাশে যাই, সেখানে টেক্সটের নিচে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট টেক্সট। এখানে হচ্ছে আমরা লেখালেখি কাজ করব। তো এটা আমরা সিলেক্ট করে কেটে দিলাম এবং এখানে লিখলাম হাই। হাই এভরিওয়ান। আমাদের এখানে আমাদের একটা লেখা এসে পড়েছে হাই এভরিওয়ান। এখন আমরা দেখতে পাচ্ছি যে লেখাটা অনেকটা অস্পষ্ট সাদার কারণে। তো আমরা এখানে কি করতে পারি? হয় আমরা কালার চেঞ্জ করব না হয়তো এটার পিছনে একটা শ্যাডো দিব। তো ফার্স্ট অফ অল আমরা একটু কিভাবে আমরা কালারটা চেঞ্জ করতে পারি? তো এখানে যদি আমরা টেক্সটের প্যানেলটাতে যাই, এখানে আমরা দেখছি বোল্ড, আন্ডারলাইন, ইটালিক এবং নিচে একটা সাদা অংশ দেখছি সেটা হচ্ছে আমাদের কালার প্লেট। তো এখানে আমরা সাদা থেকে আমরা এটা লাল অথবা সবুজ যেকোনো কালারে আমরা নিতে পারি আমাদের মন মতো। তো আমরা আপাতত এটা রাখতেছি, রেড রাখি।
এবং এটা আমরা এই পাশে রাখি। এটা জাস্ট দেখার জন্য। আপনারা চাইলে আরো সুন্দরভাবে আরো ফন্ট চেঞ্জ করে। আর একটা বিষয় হচ্ছে ফন্ট কিভাবে চেঞ্জ করব। এখানে আমরা হাই এভরিওয়ান এর নিচে ফন্ট অপশন দেখতে পাচ্ছি। সেখানে একটা অটোমেটিক রয়েছে সিস্টেম ফন্ট। সেখানে আমরা গিয়ে আমাদের নিজের মতো ফন্ট সিলেক্ট করতে পারি। যেমন এই ফন্টটা যদি সিলেক্ট করি তাহলে ফন্টটা চেঞ্জ হয়েছে। এরকম অনেক ফন্ট রয়েছে। এর মধ্যে কিছু ফন্ট হচ্ছে প্রো ভার্সনের জন্য এবং কিছু হচ্ছে ফ্রি। আমরা যেহেতু ফ্রি ভার্সন ইউজ করছি তো আমরা ফ্রি গুলোই ব্যবহার করে দেখাবো। তো এখন আমরা যেই ফন্টটা ইউজ করছি সেটা হচ্ছে মনস্টারেট। তো এটা ফন্টে আমরা রাখলাম এবং এটা আমরা চাইলে ইটালিক করে নিলাম। এখন আমরা চাই কি অনেক সময় স্ট্রোক দিতে। স্ট্রোক বলতে বোঝায় যে আপনার টেক্সটের আশেপাশে বর্ডার একটা আলাদা কালার। এখানে কালো আছে। আমরা চাইলে কালো রাখতে পারি, আমরা চাইলে সাদা রাখতে পারি। আপনি আপনার ভিডিও অনুযায়ী ভিডিও থিম অনুযায়ী সেরকম রাখেন। এবং শুধু বসিয়ে দিবেন সেটা হবে না। তো দেন আমরা হচ্ছে এখানে গ্লো অপশন। এখানে আপনারা যেগুলো এটা হচ্ছে প্রো ভার্সন এর জন্য, এটা হচ্ছে ফ্রি ভার্সন এর জন্য। আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারি, রেড দিতে পারি, রেড রাখতে পারি এবং এর নিচে আছে শ্যাডো এবং আমরা চাইলে শ্যাডোর অপাসিটি, অপাসিটি কমানো, বাড়ানো এবং এর ব্লারিনেস এবং এর ডিসট্যান্স এটা কতটুকু আমরা সিলেক্ট করতে পারি এবং এটার অ্যাঙ্গেল এটা এখন নিচের দিকে আছে, এটা আমরা এখন চাইলে উপরের দিকে রাখতে পারি শ্যাডোটা। দেখুন হচ্ছে নিচে আছে কার্ভ, আমরা লেখাটাকে ব্যাখ্যা করতে পারি কার্ভের মাধ্যমে। তো এরূপ আমরা দেখছি হচ্ছে নরমাল একটা টেক্সট বসেছে এবং আমরা এই কার্ভটাকে সোজা করে দিই। এখন আমরা এই ভিডিওর যেই টেক্সটটা রয়েছে সেই টেক্সটটাতে একটা অ্যানিমেশন এড করব। তো টেক্সটের উপরে পাশে যে আমরা অ্যানিমেশন আছে সেখানে আমরা চলে যাব। সেখানে আসার পরে এখানে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখতে পাচ্ছি। আমরা ফ্রি এটা ইউজ করি। তুমি যদি ভিডিও ভয়েসটা সাউন্ডটা কমিয়ে দিই। এখন আমরা অ্যানিমেশনটা দেখতে পারতেছি। তুমি যদি ক্যাপকাট এখন হচ্ছে আমরা যদি আমাদের লেয়ারে ক্লিক করি অপশনে আসবো এবং অ্যানিমেশনে এখানে ডিউরেশন সবার নিচে ডিউরেশন 0.5 এস। এটাকে আমরা কমিয়ে দিলে কি ডিউরেশনটা আরো কমবে অ্যানিমেশনের এবং এটা যদি বাড়িয়ে দেই এটা আরো লং টাইম দিবে ক্যাপকাট 0 শো করতে পুরো। এভাবে হচ্ছে আমরা আমাদের ভিডিওতে টেক্সট অ্যানিমেশন এড করতে পারি। এখন হচ্ছে আমরা কিছু ইফেক্ট ব্যবহার করব। আমরা আমাদের বাম পাশের যে টুলস গুলো আছে সেগুলো থেকে ইফেক্ট অপশনে যাব। সো এখানে আমরা অনেকগুলো ইফেক্ট দেখতে পাচ্ছি যেমন ব্লার 0 থেকে একদম পুরো এবং আছে ক্যামেরা 0 থেকে একদম পুরো তুমি যদি ক্যাপকাট আমরা এই ইফেক্ট গুলো এড করলাম এবং এই ইফেক্টটা হচ্ছে একটা লেয়ার আকারে আসছে আমাদের কাছে। এই ইফেক্টটা এতটুকু পর্যন্ত থাকবে এবং এটা তুমি যদি ক্যাপকাট 0 ইফেক্ট লেয়ার পর্যন্ত তুমি যদি চাচ্ছে এবং এটা যদি আমরা কম করে দিই তাহলে এটা এতটুকু তুমি যদি ক্যাপকাট 0 থেকে একদম পুরো এভাবে হচ্ছে আমরা একটা ইফেক্ট এড করতে পারি এবং আমরা চাইলে আমাদের এই ইফেক্টটা কোনো একটা টেক্সটের মধ্যে রাখতে পারি। যেমন আমাদের এই যে হাই এভরিওয়ান টেক্সটটা আমরা ওই ইফেক্টটা সরিয়ে দিলাম। হাই এভরিওয়ান টেক্সটের মধ্যে একটা ইফেক্ট দিতে যাচ্ছে। তো আমি হচ্ছে একটা গ্রো ইফেক্ট দিব। এখানে তুমি যদি ক্যাপকাট আমরা এই ইফেক্টটা যদি আমরা আমাদের টেক্সটে দেই, সরি এটা টেক্সটে কাজ করবে না। টেক্সটটাকে আমাদের প্রথমে কম্পাউন্ড ক্লিপে করতে হবে। তো টেক্সটটাকে কিভাবে আমরা কম্পাউন্ড ক্লিপস করব? আমরা টেক্সট লেয়ারে রাইট বাটন ক্লিক করব মাউসে। ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ সাব প্রজেক্টস। তুমি যদি এবং সেখানে আমরা হচ্ছে এই ইফেক্টটা তারপর খেয়ে দেব। তুমি যদি ক্যাপকাট 0 থেকে তারপর ইফেক্টের কিছু দেখতে পাচ্ছি। এভাবে হচ্ছে আমরা একটা টেক্সটের মধ্যে বা ভিডিওর মধ্যে আমাদের ইফেক্টটা এড করতে পারি। এখন হচ্ছে আমরা কিছু টেক্সট, অ্যানিমেশন, শ্যাডো এবং বিভিন্ন এবং হচ্ছে ইফেক্ট দেখিয়েছি। এখন আমরা কিছু বেসিক এডিটিং নিয়ে কথা বলি। আমরা দেখতে পাচ্ছি যে একটা ভিডিও এখানে
কিছু অবজেক্ট দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হয় ভিডিওটা করতে পারি, নয়তো ভিডিওটা স্কেল করে ভিডিওটার আউট বাড়তি অংশটা আমরা ফেলে দিতে পারি। তো আমরা এখন ভিডিওটা স্কেল করব। আমরা যখন ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, তখন হচ্ছে আমাদের ডাইন পাশে ভিডিও স্কেলের অপশন আসবে। আমরা স্কেলটাকে বাড়িয়ে নিতে পারি। স্কেলটা বাড়িয়ে আমরা এরকম এক পাশে রাখতে পারি। ট্যাপ কার্স। তো আমরা যদি ভিডিওর আরো নিচে যাই, তাহলে এখানে আমরা আরো অপশন দেখতে পারতেছি এবং বেসিক এর পাশে আমরা আরো রিমুভ বিজি মাস্ক এসব। আর মাস্ক এর জন্য আমরা একটা আলাদা স্পেশাল ভিডিও বানাবো, যেটা হচ্ছে মাস্ক A to Z আমরা কভার করব। তো এভাবে হচ্ছে আমরা ভিডিও আমাদের স্কেল করতে পারি। দেন আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ভিডিও অ্যাডজাস্টমেন্ট। এখন হচ্ছে ভিডিওটা হচ্ছে নরমালি রয়েছে। তো ভিডিওটা আমরা অ্যাডজাস্ট করতে পারি এখানে। যে এটার এক্সপোজার কমানো, কন্ট্রাস্টটা বাড়ানো, এরকমভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এবং শ্যাডোতে, আর শ্যাডোটা হচ্ছে কি? শ্যাডো বলতে বোঝায় ছায়া। ছায়া সবসময় কালো হয়ে থাকে। তো শ্যাডোটা যখন আমরা কমাবো বাড়াবো, তখন হচ্ছে আমাদের ব্লাক যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে ডাউন হবে। যেমন আমরা যদি শ্যাডোটা কমাই, আমরা দেখছি ব্লাক অংশটা বেশি দেখা যাচ্ছে এবং বাড়ালে হচ্ছে হোয়াইট। তো আর হোয়াইট এর মাধ্যমে হচ্ছে আমরা হোয়াইট পার্টটাকে সিলেক্ট করে, যেমন হোয়াইটটাকে আমরা আরো ডার্ক করতে পারতেছি, হোয়াইটটাকে আরো ব্রাইট করতে পারতেছি। এবং ব্রাইটনেস এর মাধ্যমে হচ্ছে আমরা কালারটা একটু শার্প লাইট করতে পারতেছি। তো এখানে আরো অপশন আছে, যেমন ইফেক্ট, শার্পেন ইফেক্ট। ভিডিওটা আরেকটু শার্প করতে পারি আমরা। এখন হচ্ছে ভিডিওটা আমরা শার্প করছি। ভিডিওটা আরেকটু ক্লিয়ার হয়েছে। এবং ক্লারিটি, পার্টিকেলস, ভিডিওর মধ্যে যে পার্টিকেলস গুলো আছে সেই পার্টিকেলস গুলো আরো স্পষ্ট হয়ে গেছে। এবং আমরা ফেড ইউজ করতে পারি এবং ভিনটেজ, একটা কালো হালকা ছায়ার মতো আমাদের ভিডিওর মধ্যে আসবে ফ্রেম আকারে। তো আমরা একটা ভিডিওকে করতে পারি খুব একটা। তো আজকের পর্বে এতটুকু। আমরা নেক্সট পর্বে আরো কিছু ডিটেইলস নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।